নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নিয়ে চলে এসেছি ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। শীতকালীন সবজি দিয়ে ফুলকপির এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন। তো এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি একদম ছোট ছোট করে কেটে ফুলকপি। এখানে অর্ধেকটা ফুলকপি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের গাজর। এছাড়াও নিয়েছি এখানে কিছুটা মটরশুঁটি। এখন শীতকাল, তাই মটরশুঁটিটা অ্যাভেলেবেল। নিয়েছি একটু আদা আর লঙ্কা থেতো করে, নিয়েছি কিছুটা ক্যাপসিকাম আর একটা ছোট্ট সাইজের টমেটো। আর এখানে 250 গ্রাম দুধ ফাটিয়ে আমি ছানা বানিয়ে নিয়েছি। সেই ছানাটা আমি এই রেসিপিতে ব্যবহার করব। সবার প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে 1.5 চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সাদা তেলেই আমি করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। এই হলুদ দেওয়ার কারণেই তেলের মধ্যে যখন সবজিগুলো দেবো তেলের ছিটাটা আমাদের গায়ে পড়বে না। তো তার জন্য হলুদটা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার সবার প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এখানে গরম জলে ভাপানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি ফুলকপিটা খুব ছোট ছোট করে কেটেছি। তো ফুলকপিটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তো ফুলকপিটা আমাদের দেওয়া হয়ে গেছে। তো এবার ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নেব। এতে করে ফুলকপির একটা স্মেল থাকে সেটাও চলে যাবে, আর ভাজা হয়ে যাওয়ার জন্য ফুলকপিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখুন, এখানে ফুলকপিটা কিন্তু আমাদের প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে আলু আর গাজরটা দিয়েও কিন্তু একটু ভাজা করে নেবো, যাতে এই ভাজতে ভাজতেই সবজিগুলো 60 থেকে 70% সেদ্ধ হয়ে যায়। সেরকমভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর একটাই অনুরোধ করব, ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা সম্পূর্ণটা না দেখলে বুঝতে পারবেন না যে রেসিপিটা কীভাবে বানালাম। দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। এই লবণ দেওয়ার জন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু জল ছেড়ে যাবে, আর সবজিটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে, লোতে রাখবেন না, আবার হাই করেও রাখবেন না, তাহলে পুড়ে যাবে। তো মিডিয়াম আছে। তো দেখুন, এটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। আর ফুলকপিটার কালারটাও বেশ সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু আর এটা ভাজবো না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে একটু ভেজে নিতে হবে। এবার এই সবজিগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। রান্নাটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এই শীতকালীন সবজি দিয়ে একবার হলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখুন। আমি এখানে গাজর আর আলুর ব্যবহার করেছি, আপনারা যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ সাদা তেল। তো এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা। নিয়েছি 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ। অবশ্যই করে এলাচের মুখটা ফাটিয়ে ব্যবহার করবেন, এতে একটা দুর্দান্ত স্মেল আসবে বন্ধুরা। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা বেসন। তো এখানে আমি ছোলার বেসনের ব্যবহার করেছি, আপনারা যে কোনো বেসনের ব্যবহার করতে পারেন। আমি এখানে দেখুন 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়েও তেলের মধ্যে বেসনটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এভাবে একবার বেসনটা তেলের মধ্যে দিয়ে রান্না করে দেখবেন, এই রান্নার কিন্তু টেস্টটাও দুর্দান্ত আসবে, আর রান্নার কিন্তু টেক্সচারটাও খুব ভালো আসবে। তো বেসনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো যে আদা আর লঙ্কাটা আমি থেতো করে রেখেছিলাম, সেই আদা লঙ্কা থেতো করাটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আদা বেটে বা গ্রেট করেও ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো একবার আমার মতো আদা লঙ্কা এভাবে থেতো করে ব্যবহার করবেন। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটার মধ্যে কোনো রকম রসুন পেঁয়াজের ব্যবহার করিনি। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা যাতে তলায় ধরে না যায়। তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো টমেটো কুচি। এবার ভালো করে একসাথে হলুদ টমেটো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো এই পর্যায়ে দিয়ে দেবো এখানে 2 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা রুম টেম্পারেচারে থাকা টক দই আমি এখানে ব্যবহার করেছি। তো এখানে ফ্যাটানো টক দইটাও দিয়ে দিলাম। তো টক দইটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন। তো বন্ধুরা, আমি টক দইটা দিয়েও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, এখন কিন্তু মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করে নেবেন।
আর যেহেতু এটা নিরামিষ রান্না, তো তার জন্য খুব সামান্য একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো লবণ আর চিনিটা দিয়েও খুব ভালোভাবে একটু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। সবজিগুলো অ্যাড করে দিয়ে সবজিগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আমাদেরকে। এখন দিয়ে দেবো মটরশুঁটিটা। তো আমি এখানে 1 মুঠো মতো মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। তো মটরশুঁটিটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা যতটা কষিয়ে কষিয়ে করবেন ততটা কিন্তু এই রান্নার টেস্ট আসবে, দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। একবার হলেও আপনারা শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। ভাতের সাথে যতটা ভালো লাগে, পোলাও কিংবা ফ্রাইড রাইস অথবা রুটি লুচির সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে। আর বানানো ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায়। এই পর্যায়ে আমি ওই দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে ছানাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পনিরও গ্রেট করে দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছানাটা ছিল বলে আমি ছানাটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো ছানাটা দিয়ে পরে ছানাটা দিয়েও ভালো করে একটু সবজির মধ্যে মিশিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এটা সুন্দর করে আমাদের মেশানো হয়ে গেছে। তো এভাবে একটু কষিয়ে কষিয়ে কিন্তু অবশ্যই করে রান্নাটা করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর ক্যাপসিকামের ব্যবহারটা আমি পরে করব, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখন দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। তো ছোটো বাটির 1 বাটি মতো আমি গরম জল এখানে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, একটু গ্রেভি খেতে কিন্তু ভালো লাগে। তো তার জন্য আমি এখানে অল্পই জল দিলাম। আপনারা জলের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো এখানে দিয়ে দেবেন। তো এবার এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো একটু রান্না হতে দেবো, যাতে সমস্ত সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের জায়গায় বাটারেরও ব্যবহার করতে পারেন। তো ঘিটা যেহেতু এখন একটু জমে আছে, তো তার জন্য আমি এরকমভাবে একটু ঘিটা দিয়ে দিচ্ছি। তো ঘিটা ভালো করে গলে যাবে। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে একটা বড় ক্যাপসিকামের আমি অর্ধেকটা নিয়েছি। আপনারা ক্যাপসিকামের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। ক্যাপসিকামটা আমাদের দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি, হাতে আমি ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নায় কাসুরি মেথি আর ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। অবশ্যই করে হাতের কাছে থাকলে এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটাই পুরো পাল্টে যাবে। তো কাসুরি মেথি আর ক্যাপসিকামটাই তড়কা প্যানের মধ্যে ঘিয়ের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু লোতে রাখবেন, হাইতে রাখবেন না, তাহলে এটা পুড়ে যাবে, তখন টেস্টটা একদমই ভালো আসবে না। তো খুব বেশি কিন্তু না, 15-20 সেকেন্ড মতো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি ওখানে বন্ধ করে দিলাম। আর এদিকেও দেখুন সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। তো এই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার তড়কাটা এই সবজির মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে দেখুন তড়কাটা দিয়ে দিলাম। একটা দুর্দান্ত স্মেল আসবে, যতটা সুন্দর ক্যাপসিকামের স্মেল আসবে তেমনি কাসুরি মেথিরও কিন্তু স্মেল আসবে, তার সাথে আছে ঘি। তো এবার তড়কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো আমি এভাবে একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে দিয়ে আর বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই, একটু ভালো করে নাড়াচাড়া করে দিলেই হবে বন্ধুরা। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিট মতো রেখে দিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। তো দেখুন হয়ে গেল আজকের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।